সহিত গৌরাঙ্গ জয় জয়। ভাগবত কথা ভক্তি লাভ। শ্রীমান মদন গোপালা নিজ প্রাণেষ্ট দৈবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্গ, গৌড়ীয় আচার্য কুল ভাস্কর, পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন সর্বস্বামী পদের অন্যতম শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে শ্রীমান মহাদেবের তত্ত্ব স্থাপন করতে গিয়ে বলছেন, শ্রীমান মদন গোপালান নিজ প্রাণেষ্ট দেবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। যিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন, তার যে কোটি প্রাণ নির্বঞ্চনীয় শ্রী ইষ্টদেব তদ অভিন্ন বিগ্রহ, এবং তিনি ভক্ত সকলের এই ভগবত ভক্তি বৃদ্ধি করেন বলে তদ্ভাব বর্ধন শ্রী মহেশ অয়ং উত অভিন্ন। এখানে তিনি কৈমত্তিক ন্যায় প্রয়োগ করছেন যে সেই শ্রীমান মহাদেব তিনি ভক্ত সকলের ভাব বা ভক্তিকে বর্ধন করেন বলে এই জন্যেই কি তিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন? এটি শ্রীপাদের ধারণা বা তিনি পূর্বপক্ষ তুলছেন। এখানে টিকাতে তিনি খুব সুন্দর দিগদর্শন করছেন, নিজ প্রাণিষ্ঠ যে শ্রী মদন গোপাল এবং শ্রীমান মহাদেব, এই দুজনের মধ্যে কোন প্রকার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। তার কারণ যেহেতু আগে কি বলবেন যে শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণেরই আর এক প্রকার বিলাস মূর্তি, যেমন শ্রী নারায়ণ কৃষ্ণের বিলাস মূর্তি, তেমনি শ্রী সদাশিব কৃষ্ণের বিলাস মূর্তি, রুদ্র নয়। কিন্তু শ্রী সদাশিব হচ্ছেন তার বিলাস মূর্তি। এক স্বরূপে তিনি সৃষ্টি করছেন, এক স্বরূপে তিনি পালন করছেন, এক স্বরূপে সংহার করছেন, আর এক স্বরূপে নিজে ভজন করে ভজনের মহিমাকে স্থাপন করছেন। এইখানে শ্রী সদাশিব রূপে তিনি তদ ভজন মহিমাকে স্থাপন করছেন।
অতএব বলছেন যে শ্রী মদন গোপাল দেবের থেকে তার সঙ্গে এই জন্যে অভিন্নতা। এই কারণে তার সঙ্গে এই অভিন্নতা। উত বলে আবার পূর্বপক্ষ করছেন, অথবা তিনি ভক্তের ভাবকে বর্ধন করেন, মানে ভক্তি মহিমাকে বর্ধন করেন, এই কারণেই বা কি? এখানে অনেক অনেক কথা বলেছেন তত্ত্বে, যে শ্রী মহাদেবের ভক্তির দ্বারা শ্রীমান মদন গোপাল দেবকেও প্রাপ্ত হওয়া যাবে, এবং তিনি তার ভক্তি বর্ধন করে থাকেন বলে এই জন্যে তার সঙ্গে অভিন্নতা দেখানো হলো। এখানে দেবর্ষি নারদের সেই ভক্তি সূত্র অনুযায়ী, মানে তস্মিন তজ্জনে ভেদা ভাগা, এখানে কিন্তু ভক্ত পরত্ব, কোন ঈশ্বর পরত্ব না। শ্রীমান মহাদেবকে এখানে ভক্ত শ্রেষ্ঠ জ্ঞানে এবং তার কৃপাতে ভগবত ভক্তি লাভ হবে, এই উদ্দেশ্যে তাকে তার সঙ্গে অভিন্নতা দেখানো হয়েছে। কারণ দেবর্ষি নারদ যেখানে বলছেন তস্মিন তজ্জনে ভেদা ভাবা, তার মানে কি? শ্রী ভগবানে এবং তার ঐকান্তিক জনে কোন প্রকার কোনো ভেদ নেই। তাহলে শ্রীমান মহাদেবে এবং শ্রী কৃষ্ণচন্দ্রে এই অংশে কোন প্রকার কোনো ভেদ নেই, অভিন্ন। অতএব তিনি সেই দিক দর্শন করতে গিয়ে বলছেন, অভিন্নতা শ্রীমান মদন গোপাল দেবেন, মদন গোপাল দেবের সঙ্গে এই অভিন্নতা হেতু মহাদেবের ভক্তির ফলেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হবে। এটি শ্রীপাদের নিজের টিকায় লিখিত। এখানে তিনি সেই কথাই বলছেন যে সदैक रूप भगवान शिवयं वसंस लोके प्रकट सदैव विलक्कते तत्र निवास तुष्टे तदैक निष्ठे सततं निजष्टे। এই রূপে তিনি বলছেন যে সदैक रूप भगवान शिवयं, তিনি সদা এক রূপে অবস্থান করছেন। কে? ভগবান মহাদেব। এই কথা বলার তাৎপর্য হল এই যে শ্রী বিষ্ণু, শ্রী যজ্ঞেশ্বর ইত্যাদির মতো তিনি অন্তর্হিত হন না, তিনি সদা এক রূপে থাকেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদির মতো তিনি অবতার গ্রহণ করেন না। এই জন্য তিনি সদা এক স্থানে এক রূপেই অবস্থান করেন। সেই কথাই বলছেন বসন স্বলোকে প্রকট সदैव। অতএব তার যখন লীলা অবতার আদি গ্রহণ করতে হয় না, এই জন্যই তিনি সদা সর্বদা একই লোকে, মানে সেই শিবলোকেই অবস্থান করেন। আর অন্য কোন রূপ যখন ধারণ করতে হয় না, তখন তিনি এক রূপেই অবস্থান করেন। অতএব শ্রীমান মহাদেব যে তার লোকেতে সদা সর্বদা একভাবে এক রূপে অবস্থান করেন, সেই কথাই এই শ্লোকে বললেন। তার মানে কি হলো? তার মানে সর্বত্র সর্বদা এক রূপ এবং শ্রী ভগবৎ অঙ্গ বিশেষ, এই রূপে তিনি অবস্থান করতে থাকেন। এখানে যে শৈবগণের কথা বলা হয়েছে, বা এখানে যে শিবভক্তগণের কথা বলা হলো,
তারা কিন্তু রুদ্রের উপাসক নয়, তারা হলেন সকলে সদাশিবের উপাসক। আর এখানে শ্রীপাদ যে মহাদেবের তত্ত্ব কথা বলছেন বা যে ভগবত ভজন স্বরূপের কথা এখানে স্থাপন করছেন, সেটি রুদ্রের নয়, সেটি হচ্ছে শ্রীমান মহান মানে শ্রী সদাশিব রূপে তিনি যে অবস্থান করছেন তার মানে কি, এরই শ্রীকৃষ্ণের বিলাস স্বরূপ কালান্তরে বা প্রয়োজনে তিনি আবার তমগুণকে অঙ্গীকার করে একাদশ রুদ্ররূপে সংহারাদি করে থাকেন। ইনি আবার ব্রহ্মকল্পে আমরা যে ভাগবত আদিতে বর্ণনা দেখি, শ্রী ভগবানের প্রথম যে ব্রহ্মার যে প্রথম মানব সৃষ্টি চতুষ্ষণ রূপে, আমরা এখানে এই কথা প্রসঙ্গে বলেছি বা আমরা প্রায় বলে থাকি ব্রহ্মার প্রথম সন্তান ব্রহ্মার অবাধ্য। এখানে অবাধ্য মানে কি? অবাধ্য বলতে সেই চতুষ্ষণ রূপে তিনি ভগবত ভজন দেখিয়েছেন। চতুষ্ষণ কোনদিন কখনো বিষয়ে লিপ্ত হয়নি। সৃষ্টির একেবারে আদিকাল থেকে প্রথম থেকেই সেই যে ভজন আদর্শ প্রকট করছেন। ভাগবত কথা ভক্তি লাভ। শ্রীমান মদন গোপালা নিজ প্রাণেষ্ট দৈবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন স্বর্গস্বামী পদের অন্যতম শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে শ্রীমান মহাদেবের তত্ত্ব স্থাপন করতে গিয়ে বলছেন, শ্রীমান মদন গোপালান নিজ প্রাণেষ্ট দেবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। যিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন, তার যে কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী ইষ্টদেব তদ অভিন্ন বিগ্রহ, এবং তিনি ভক্ত সকলের এই ভগবত ভক্তি বৃদ্ধি করেন বলে তদ্ভাব বর্ধন শ্রী মহেশ অয়ং উত অভিন্ন। এখানে তিনি কৈমত্তিক ন্যায় প্রয়োগ করছেন যে সেই শ্রীমান মহাদেব তিনি ভক্ত সকলের ভাব
বা ভক্তিকে বর্ধন করেন বলে এই জন্যেই কি তিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন? এটি শ্রীপাদের ধারণা বা তিনি পূর্বপক্ষ তুলছেন। এখানে টিকাতে তিনি খুব সুন্দর দিগদর্শন করছেন। নিজ প্রাণিষ্ঠ যে শ্রী মদন গোপাল এবং শ্রীমান মহাদেব, এই দুজনের মধ্যে কোনো প্রকার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। তার কারণ যেহেতু আগে কি বলবেন যে শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণেরই আর এক প্রকার বিলাস মূর্তি। যেমন শ্রী নারায়ণ কৃষ্ণের বিলাস মূর্তি, তেমনি শ্রী সদাশিব কৃষ্ণের বিলাস মূর্তি, রুদ্র নয়। কিন্তু শ্রী সদাশিব হচ্ছেন তার বিলাস মূর্তি। একস্বরূপে তিনি সৃষ্টি করছেন, একস্বরূপে তিনি পালন করছেন, একস্বরূপে সংহার করছেন, আর এক স্বরূপে নিজে ভজন করে ভজনের মহিমাকে স্থাপন করছেন। এইখানে শ্রী সদাশিব রূপে তিনি তদ ভজন মহিমাকে স্থাপন করছেন। অতএব বলছেন যে শ্রী মদন গোপাল দেবের থেকে তার সঙ্গে এই জন্য অভিন্নতা। এই কারণে তার সঙ্গে এই অভিন্নতা। উত বলে আবার পূর্বপক্ষ করছেন, অথবা তিনি ভক্তের ভাবকে বর্ধন করেন, মানে ভক্তি মহিমাকে বর্ধন করেন। এই কারণেই বা কি? এখানে অনেক অনেক কথা বলেছেন তত্ত্বে, যে শ্রী মহাদেবের ভক্তির দ্বারা শ্রীমান মদন গোপাল দেবকেও প্রাপ্ত হওয়া যাবে, এবং তিনি তার ভক্তি বর্ধন করে থাকেন বলে এই জন্যে তার সঙ্গে অভিন্নতা দেখানো হল। এখানে দেবর্ষি নারদের সেই ভক্তি সূত্র অনুযায়ী, মানে তস্মিন তজ্জনে ভেদা ভাগা, এখানে কিন্তু ভক্ত পরত্ব, কোন ঈশ্বর পরত্ব না। শ্রীমান মহাদেবকে এখানে ভক্ত শ্রেষ্ঠ জ্ঞানে এবং তার কৃপাতে ভগবান ভক্তি লাভ হবে, এই উদ্দেশ্যে তাকে তার সঙ্গে অভিন্নতা দেখানো হয়েছে। কারণ দেবর্ষি নারদ যেখানে বলছেন তস্মিন তজ্জনে ভেদা ভাবা, তার মানে কি? শ্রী ভগবানে এবং তার ঐকান্তিক জনে কোন প্রকার কোনো ভেদ নেই। তাহলে শ্রীমান মহাদেবে এবং শ্রী কৃষ্ণচন্দ্রে এই অংশে কোন প্রকার কোনো ভেদ নেই, অভিন্ন। অতএব তিনি সেই দিক দর্শন করতে গিয়ে বলছেন, অভিন্নতা শ্রীমান মদন গোপাল দেবেন। মদন গোপাল দেবের সঙ্গে এই অভিন্নতা হেতু মহাদেবের ভক্তির ফলেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হবে। এটি শ্রীপাদের নিজের টিকায় লিখিত। এখানে তিনি সেই কথাই বলছেন যে সदैक रूप भगवान शिवयं वसंस लोके प्रकटो सदैव विलक्कते तत्र निवास तुष्टे तदैक निष्ठे सततं निजष्टे। এই রূপে তিনি বলছেন যে সदैक रूप भगवान शिव अयम।
তিনি সদা এক রূপে অবস্থান করছেন। কে? ভগবান মহাদেব। এই কথা বলার তাৎপর্য হল এই যে শ্রী বিষ্ণু, শ্রী যজ্ঞেশ্বর ইত্যাদির মতো তিনি অন্তর্হিত হন না, তিনি সদা এক রূপে থাকেন। বা মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদির মতো তিনি অবতার গ্রহণ করেন না। এই জন্য তিনি সদা এক স্থানে এক রূপেই অবস্থান করেন। সেই কথাই বলছেন, বসন স্বলোকে প্রকট সদৈব। অতএব তার যখন লীলা অবতার আদি গ্রহণ করতে হয় না, এই জন্যই তিনি সদা সর্বদা একই লোকে, মানে সেই শিবলোকেই অবস্থান করেন। আর অন্য কোন রূপ যখন ধারণ করতে হয় না, তখন তিনি এক রূপেই অবস্থান করেন। অতএব শ্রীমান মহাদেব যে তার লোকেতে সদা সর্বদা একভাবে এক রূপে অবস্থান করেন, সেই কথাই এই শ্লোকে বললেন। তার মানে কি হল? তার মানে সর্বত্র সর্বদা এক রূপ এবং শ্রী ভগবৎ অঙ্গ বিশেষ, এই রূপে তিনি অবস্থান করতে থাকেন। এখানে যে শৈবগণের কথা বলা হয়েছে, বা এখানে যে শিবভক্তগণের কথা বলা হলো, তারা কিন্তু রুদ্রের উপাসক নয়, তারা হলেন সকলে সদাশিবের উপাসক। আর এখানে শ্রীপাদ যে মহাদেবের তত্ত্ব কথা বলছেন, বা যে ভগবৎ ভজন স্বরূপের কথা এখানে স্থাপন করছেন, সেটি রুদ্রের নয়, সেটি হচ্ছে শ্রীমান মহান, মানে শ্রী সদাশিব রূপে তিনি যে অবস্থান করছেন তার মানে কি? এরই শ্রীকৃষ্ণের বিলাস স্বরূপ কালান্তরে বা প্রয়োজনে তিনি আবার তমগুণকে অঙ্গীকার করে একাদশ রুদ্ররূপে সংহারাদি করে থাকেন। ইনি আবার ব্রহ্মকল্পে, আমরা যে ভাগবত আদিতে বর্ণনা দেখি, শ্রী ভগবানের প্রথম যে ব্রহ্মার যে প্রথম মানব সৃষ্টি চতুষ্ষণ রূপে, আমরা এখানে এই কথা প্রসঙ্গে বলেছি, বা আমরা প্রায় বলে থাকি, ব্রহ্মার প্রথম সন্তান ব্রহ্মার অবাধ্য। এখানে অবাধ্য মানে কি? অবাধ্য বলতে সেই চতুষ্ষণ রূপে তিনি ভগবৎ ভজন দেখিয়েছেন। চতুষ্ষণ কোনদিন কখনো বিষয়ে লিপ্ত হয়নি। সৃষ্টির একেবারে আদিকাল থেকে, প্রথম থেকেই সেই যে ভজন আদর্শ প্রকট করছেন। ভাগবত কথা ভক্তি লাভ। শ্রীমান মদন গোপালা নিজ প্রাণেষ্ট দৈবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী
বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন স্বর্গস্বামী পদের অন্যতম শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে শ্রীমন মহাদেবের তত্ত্ব স্থাপন করতে গিয়ে বলছেন, শ্রীমন মদন গোপালান নিজ প্রাণিষ্ঠ দেবতাৎ অভিন্ন শ্রী মহেশ অয়ং উত তদ্ভাব বর্ধন। যিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন, তার যে কোটি প্রাণ নির্বঞ্চনীয় শ্রী ইষ্টদেব তদ অভিন্ন বিগ্রহ, এবং তিনি ভক্ত সকলের এই ভগবত ভক্তি বৃদ্ধি করেন বলে তদ্ভাব বর্ধন শ্রী মহেশ অয়ং উত অভিন্ন। এখানে তিনি কৈমত্তিক ন্যায় প্রয়োগ করছেন যে সেই শ্রীমান মহাদেব তিনি ভক্ত সকলের ভাব বা ভক্তিকে বর্ধন করেন বলে এই জন্যেই কি তিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন? এটি শ্রীপাদের ধারণা বা তিনি পূর্বপক্ষ তুলছেন। এখানে টিকাতে তিনি খুব সুন্দর দিগদর্শন করছেন, নিজ প্রাণিষ্ঠ যে শ্রী মদন গোপাল এবং শ্রীমান মহাদেব, এই দুজনের মধ্যে কোন প্রকার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। তার কারণ যেহেতু আগে কি বলবেন যে শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণেরই আর এক প্রকার বিলাস মূর্তি, যেমন শ্রী নারায়ণ কৃষ্ণের বিলাস মূর্তি, তেমনি শ্রী সদাশিব কৃষ্ণের বিলাস মূর্তি, রুদ্র নয়। কিন্তু শ্রী সদাশিব হচ্ছেন তার বিলাস মূর্তি। একস্বরূপে তিনি সৃষ্টি করছেন, একস্বরূপে তিনি পালন করছেন, একস্বরূপে সংহার করছেন, আর এক স্বরূপে নিজে ভজন করে ভজনের মহিমাকে স্থাপন করছেন। এইখানে শ্রী সদাশিব রূপে তিনি তদ ভজন মহিমাকে স্থাপন করছেন। অতএব বলছেন যে শ্রী মদন গোপাল দেবের থেকে তার সঙ্গে এই জন্যে অভিন্নতা। এই কারণে তার সঙ্গে এই অভিন্নতা। উত বলে আবার পূর্বপক্ষ করছেন, অথবা তিনি ভক্তের ভাবকে বর্ধন করেন, মানে ভক্তি মহিমাকে বর্ধন করেন। এই কারণেই বা কি? এখানে অনেক অনেক কথা বলেছেন তত্ত্বে, যে শ্রী মহাদেবের ভক্তির দ্বারা শ্রীমান মদন গোপাল দেবকেও প্রাপ্ত হওয়া যাবে, এবং তিনি তার ভক্তি বর্ধন করে থাকেন বলে এই জন্যে তার সঙ্গে অভিন্নতা দেখানো হল। এখানে দেবর্ষি নারদের সেই ভক্তি সূত্র অনুযায়ী, মানে তস্মিন তজ্জনে ভেদা ভাগা, এখানে কিন্তু ভক্ত পরত্ব, কোন ঈশ্বর পরত্ব না। শ্রীমান মহাদেবকে এখানে ভক্ত শ্রেষ্ঠ জ্ঞানে এবং তার কৃপাতে ভগবত ভক্তি লাভ হবে, এই উদ্দেশ্যে তাকে তার সঙ্গে অভিন্নতা দেখানো হয়েছে।
কারণ দেবর্ষি নারদ যেখানে বলছেন তস্মিন তজ্জনে ভেদা ভাবা, তার মানে কি শ্রী ভগবানে এবং তার ঐকান্তিক জনে কোন প্রকার কোনো ভেদ নেই। তাহলে শ্রীমন মহাদেবে এবং শ্রী কৃষ্ণচন্দ্রে এই অংশে কোন প্রকার কোনো ভেদ নেই, অভিন্ন। অতএব তিনি সেই দিক দর্শন করতে গিয়ে বলছেন অভিন্নতা শ্রীমান মদন গোপাল দেবেন, মদন গোপাল দেবের সঙ্গে এই অভিন্নতা হেতু মহাদেবের ভক্তির ফলেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হবে। এটি শ্রীপাদের নিজের টিকায় লিখিত। এখানে তিনি সেই কথাই বলছেন যে সदैक रूपो भगवान शिवयं वसंस लोके प्रकटो सदैव विलक्कते तत्र निवास तुष्टे तदैक निष्ठै सततं निजष्टे। এই রূপে তিনি বলছেন যে সदैक रूप ভগবান শিবয়ম, তিনি সদা এক রূপে অবস্থান করছেন। কে? ভগবান মহাদেব। এই কথা বলার তাৎপর্য হল এই যে শ্রী বিষ্ণু, শ্রী যজ্ঞেশ্বর ইত্যাদির মতো তিনি অন্তর্হিত হন না, তিনি সদা এক রূপে থাকেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদির মতো তিনি অবতার গ্রহণ করেন না। এই জন্য তিনি সদা এক স্থানে এক রূপেই অবস্থান করেন। সেই কথাই বলছেন বসন স্বলোকে প্রকট সदैव। অতএব তার যখন লীলা অবতার আদি গ্রহণ করতে হয় না, এই জন্যে তিনি সদা সর্বদা একই লোকে, মানে সেই শিবলোকেই অবস্থান করেন। আর অন্য কোনো রূপ যখন ধারণ করতে হয় না, তখন তিনি এক রূপেই অবস্থান করেন। অতএব শ্রীমান মহাদেব যে তার লোকেতে সদা সর্বদা একভাবে এক রূপে অবস্থান করেন, সেই কথাই এই শ্লোকে বললেন। তার মানে কি হলো? তার মানে সর্বত্র সর্বদা এক রূপ এবং শ্রী ভগবান অঙ্গ বিশেষ, এই রূপে তিনি অবস্থান করতে থাকেন। এখানে যে শৈবগণের কথা বলা হয়েছে বা এখানে যে শিব ভক্তগণের কথা বলা হলো, তারা কিন্তু রুদ্রের উপাসক নয়, তারা হলেন সকলে সদাশিবের উপাসক। আর এখানে শ্রীপাদ যে মহাদেবের তত্ত্ব কথা বলছেন বা যে ভগবান ভজন স্বরূপের কথা এখানে স্থাপন করছেন, সেটি রুদ্রের নয়, সেটি হচ্ছে শ্রীমান মহান, মানে শ্রী সদাশিব রূপে তিনি যে অবস্থান করছেন তার মানে কি? এরই শ্রীকৃষ্ণের বিলাস স্বরূপ কালান্তরে বা প্রয়োজনে তিনি আবার তমগুণকে অঙ্গীকার করে একাদশ রুদ্ররূপে সংহারাদি করে থাকেন। ইনি আবার ব্রহ্মকল্পে আমরা যে ভাগবত আদিতে বর্ণনা দেখি, শ্রী ভগবানের প্রথম যে ব্রহ্মার যে প্রথম মানব সৃষ্টি চতুষ্ষণ রূপে, আমরা এখানে এই কথা প্রসঙ্গে বলেছি বা আমরা প্রায় বলে থাকি ব্রহ্মার প্রথম সন্তান ব্রহ্মার অবাধ্য। এখানে অবাধ্য মানে কি? অবাধ্য বলতে সেই চতুষ্ষণ রূপে তিনি ভগবান ভজন দেখিয়েছেন। চতুষ্ষণ কোনদিন কখনো বিষয়ে লিপ্ত হয়নি।
সৃষ্টির একেবারে আদিকাল থেকে প্রথম থেকেই সেই যে ভজন আদর্শ প্রকট করছেন, ভাগবত কথা ভক্তি লাভ। শ্রীমান মদন গোপালা নিজ প্রাণেষ্ট দৈবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্গ, গৌড়ীয় আচার্য কুল ভাস্কর, পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন সর্বস্বামী পদের অন্যতম শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে শ্রীমান মহাদেবের তত্ত্ব স্থাপন করতে গিয়ে বলছেন, শ্রীমান মদন গোপালান নিজ প্রাণেষ্ট দেবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। যিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন, তার যে কোটি প্রাণ নির্বঞ্চনীয় শ্রী ইষ্টদেব তদ অভিন্ন বিগ্রহ, এবং তিনি ভক্ত সকলের এই ভগবত ভক্তি বৃদ্ধি করেন বলে তদ্ভাব বর্ধন শ্রী মহেশ অয়ং উত অভিন্ন। এখানে তিনি কৈমত্তিক ন্যায় প্রয়োগ করছেন যে সেই শ্রীমান মহাদেব তিনি ভক্ত সকলের ভাব বা ভক্তিকে বর্ধন করেন বলে এই জন্যেই কি তিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন? এটি শ্রীপাদের ধারণা বা তিনি পূর্বপক্ষ তুলছেন। এখানে টিকাতে তিনি খুব সুন্দর দিগদর্শন করছেন, নিজ প্রাণিষ্ঠ যে শ্রী মদন গোপাল এবং শ্রীমান মহাদেব, এই দুজনের মধ্যে কোনো প্রকার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। তার কারণ যেহেতু আগে কি বলবেন যে শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণেরই আর এক প্রকার বিলাস মূর্তি, যেমন শ্রী নারায়ণ কৃষ্ণের বিলাস মূর্তি, তেমনি শ্রী সদাশিব কৃষ্ণের বিলাস মূর্তি, রুদ্র নয়। কিন্তু শ্রী সদাশিব হচ্ছেন তার বিলাস মূর্তি। একস্বরূপে তিনি সৃষ্টি করছেন, একস্বরূপে তিনি পালন করছেন, একস্বরূপে সংহার করছেন, আর এক স্বরূপে নিজে ভজন করে ভজনের মহিমাকে স্থাপন করছেন।
এইখানে শ্রী সদাশিব রূপে তিনি তদ ভজন মহিমাকে স্থাপন করছেন। অতএব বলছেন যে শ্রী মদন গোপাল দেবের থেকে তার সঙ্গে এই জন্যে অভিন্নতা। এই কারণে তার সঙ্গে এই অভিন্নতা। উত বলে আবার পূর্বপক্ষ করছেন, অথবা তিনি ভক্তের ভাবকে বর্ধন করেন, মানে ভক্তি মহিমাকে বর্ধন করেন, এই কারণেই বা কি? এখানে অনেক অনেক কথা বলেছেন তত্ত্বে, যে শ্রী মহাদেবের ভক্তির দ্বারা শ্রীমান মদন গোপাল দেবকেও প্রাপ্ত হওয়া যাবে, এবং তিনি তার ভক্তি বর্ধন করে থাকেন বলে এই জন্যে তার সঙ্গে অভিন্নতা দেখানো হল। এখানে দেবর্ষি নারদের সেই ভক্তি সূত্র অনুযায়ী, মানে তস্মিন তজ্জনে ভেদা ভাগা, এখানে কিন্তু ভক্ত পরত্ব, কোন ঈশ্বর পরত্ব না। শ্রীমান মহাদেবকে এখানে ভক্ত শ্রেষ্ঠ জ্ঞানে এবং তার কৃপাতে ভগবত ভক্তি লাভ হবে, এই উদ্দেশ্যে তাকে তার সঙ্গে অভিন্নতা দেখানো হয়েছে। কারণ দেবর্ষি নারদ যেখানে বলছেন তস্মিন তজ্জনে ভেদা ভাবা, তার মানে কি? শ্রী ভগবানে এবং তার ঐকান্তিক জনে কোন প্রকার কোনো ভেদ নেই। তাহলে শ্রীমান মহাদেবে এবং শ্রী কৃষ্ণচন্দ্রে এই অংশে কোন প্রকার কোনো ভেদ নেই, অভিন্ন। অতএব তিনি সেই দিক দর্শন করতে গিয়ে বলছেন, অভিন্নতা শ্রীমান মদন গোপাল দেবেন, মদন গোপাল দেবের সঙ্গে এই অভিন্নতা হেতু মহাদেবের ভক্তির ফলেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হবে। এটি শ্রীপাদের নিজের টিকায় লিখিত। এখানে তিনি সেই কথাই বলছেন যে সदैक रूप भगवान शिवयं वसंस लोके प्रकटो सदैव विलक्कते तत्र निवास तुष्टे तदैक निष्ठे सततं निजष्टे। এই রূপে তিনি বলছেন যে সदैक रूप भगवान शिवयं, তিনি সদা এক রূপে অবস্থান করছেন। কে? ভগবান মহাদেব। এই কথা বলার তাৎপর্য হল এই যে শ্রী বিষ্ণু, শ্রী যজ্ঞেশ্বর ইত্যাদির মতো তিনি অন্তর্হিত হন না, তিনি সদা এক রূপে থাকেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদির মতো তিনি অবতার গ্রহণ করেন না। এই জন্য তিনি সদা এক স্থানে এক রূপেই অবস্থান করেন। সেই কথাই বলছেন বসন স্বলোকে প্রকট সदैव। অতএব তার যখন লীলা অবতার আদি গ্রহণ করতে হয় না, এই জন্যই তিনি সদা সর্বদা একই লোকে, মানে সেই শিবলোকেই অবস্থান করেন। আর অন্য কোন রূপ যখন ধারণ করতে হয় না, তখন তিনি এক রূপেই অবস্থান করেন। অতএব শ্রীমান মহাদেব যে তার লোকেতে সদা সর্বদা একভাবে এক রূপে অবস্থান করেন, সেই কথাই এই শ্লোকে বললেন। তার মানে কি হল? তার মানে সর্বত্র সর্বদা এক রূপ এবং শ্রী ভগবৎ অঙ্গ বিশেষ, এই রূপে তিনি অবস্থান করতে থাকেন।
এখানে যে শৈবগণের কথা বলা হয়েছে বা এখানে যে শিবভক্তগণের কথা বলা হলো, তারা কিন্তু রুদ্রের উপাসক নয়, তারা হলেন সকলে সদাশিবের উপাসক। আর এখানে শ্রীপাদ যে মহাদেবের তত্ত্ব কথা বলছেন বা যে ভগবত ভজন স্বরূপের কথা এখানে স্থাপন করছেন, সেটি রুদ্রের নয়, সেটি হচ্ছে শ্রীমন মহান মানে শ্রী সদাশিব রূপে তিনি যে অবস্থান করছেন তার মানে কি, এরই শ্রীকৃষ্ণের বিলাস স্বরূপ কালান্তরে বা প্রয়োজনে তিনি আবার তমগুণকে অঙ্গীকার করে একাদশ রুদ্ররূপে সংহারাদি করে থাকেন। ইনি আবার ব্রহ্মকল্পে আমরা যে ভাগবত আদিতে বর্ণনা দেখি, শ্রী ভগবানের প্রথম যে ব্রহ্মার যে প্রথম মানব সৃষ্টি চতুষ্ষণ রূপে, আমরা এখানে এই কথা প্রসঙ্গে বলেছি বা আমরা প্রায় বলে থাকি ব্রহ্মার প্রথম সন্তান ব্রহ্মার অবাধ্য। এখানে অবাধ্য মানে কি? অবাধ্য বলতে সেই চতুষ্ষণ রূপে তিনি ভগবত ভজন দেখিয়েছেন। চতুষ্ষণ কোনদিন কখনো বিষয়ে লিপ্ত হয়নি। সৃষ্টির একেবারে আদিকাল থেকে প্রথম থেকেই সেই যে ভজন আদর্শ প্রকট করছেন। ভাগবত কথা ভক্তি লাভ। শ্রীমান মদন গোপালা নিজ প্রাণেষ্ট দৈবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্গ, গৌড়ীয় আচার্য কুল ভাস্কর, পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন স্বর্গস্বামী পদের অন্যতম শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ, তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে শ্রীমন মহাদেবের তত্ত্ব স্থাপন করতে গিয়ে বলছেন, শ্রীমন মদন গোপালান নিজ প্রাণেষ্ট দেবতা অভিন্ন শ্রী মহেশ্বয়ং উত তদ্ভাববর্ধন। যিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন, তার যে কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী ইষ্টদেব তদ অভিন্ন বিগ্রহ, এবং তিনি ভক্ত সকলের এই ভগবত ভক্তি বৃদ্ধি করেন বলে তদ্ভাব বর্ধন শ্রী মহেশ অয়ং উত অভিন্ন। এখানে তিনি কৈমত্তিক ন্যায় প্রয়োগ করছেন
যে সেই শ্রীমান মহাদেব তিনি ভক্ত সকলের ভাব বা ভক্তিকে বর্ধন করেন বলে এই জন্যেই কি তিনি শ্রী মদন গোপাল দেবের থেকে অভিন্ন? এটি শ্রীপাদের ধারণা বা তিনি পূর্বপক্ষ তুলছেন। এখানে টিকাতে তিনি খুব সুন্দর দিগদর্শন করছেন। নিজ প্রাণিষ্ঠ যে শ্রী মদন গোপাল এবং শ্রীমান মহাদেব, এই দুজনের মধ্যে কোনো প্রকার কোনো ভিন্নতা নেই, অভিন্ন। তার কারণ যেহেতু আগে কি বলবেন যে শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণেরই আর এক প্রকার বিলাস মূর্তি। যেমন শ্রী নারায়ণ কৃষ্ণের বিলাস মূর্তি, তেমনি শ্রী সদাশিব কৃষ্ণের বিলাস মূর্তি, রুদ্র নয়। কিন্তু শ্রী সদাশিব হচ্ছেন তার বিলাস মূর্তি। একস্বরূপে তিনি সৃষ্টি করছেন, একস্বরূপে তিনি পালন করছেন, একস্বরূপে সংহার করছেন, আর এক স্বরূপে নিজে ভজন করে ভজনের মহিমাকে স্থাপন করছেন। এইখানে শ্রী সদাশিব রূপে তিনি তদ ভজন মহিমাকে স্থাপন করছেন। অতএব বলছেন যে শ্রী মদন গোপাল দেবের থেকে তার সঙ্গে এই জন্যে অভিন্নতা। এই কারণে তার সঙ্গে এই অভিন্নতা। উত বলে আবার পূর্বপক্ষ করছেন, অথবা তিনি ভক্তের ভাবকে বর্ধন করেন, মানে ভক্তি মহিমাকে বর্ধন করেন। এই কারণেই বা কি? এখানে অনেক অনেক কথা বলেছেন তত্ত্বে, যে শ্রী মহাদেবের ভক্তির দ্বারা শ্রীমান মদন গোপাল দেবকেও প্রাপ্ত হওয়া যাবে, এবং তিনি তার ভক্তি বর্ধন করে থাকেন বলে এই জন্যে তার সঙ্গে অভিন্নতা দেখানো হল। এখানে দেবর্ষি নারদের সেই ভক্তি সূত্র অনুযায়ী, মানে তস্মিন তজ্জনে ভেদা ভাগাত, এখানে কিন্তু ভক্ত পরত্ব, কোন ঈশ্বর পরত্ব না। শ্রীমান মহাদেবকে এখানে ভক্ত শ্রেষ্ঠ জ্ঞানে এবং তার কৃপাতে ভগবত ভক্তি লাভ হবে, এই উদ্দেশ্যে তাকে তার সঙ্গে অভিন্নতা দেখানো হয়েছে। কারণ দেবর্ষি নারদ যেখানে বলছেন তস্মিন তজ্জনে ভেদা ভাবাত, তার মানে কি? শ্রী ভগবানে এবং তার ঐকান্তিক জনে কোন প্রকার কোনো ভেদ নেই। তাহলে শ্রীমান মহাদেবে এবং শ্রী কৃষ্ণচন্দ্রে এই অংশে কোন প্রকার কোনো ভেদ নেই, অভিন্ন। অতএব তিনি সেই দিক দর্শন করতে গিয়ে বলছেন, অভিন্নতা শ্রীমান মদন গোপাল দেবেন, মদন গোপাল দেবের সঙ্গে এই অভিন্নতা হেতু মহাদেবের ভক্তির ফলেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হবে। এটি শ্রীপাদের নিজের টিকায় লিখিত। এখানে তিনি সেই কথাই বলছেন যে সदैक रूप भगवान शिवयं वसंस लोके प्रकटो सदैव विलक्कते तत्र निवास तुष्टे तदैक निष्ठै सततं निजष्टे।
এই রূপে তিনি বলছেন যে সদৈক রূপ ভগবান শিব অয়ম, তিনি সদা এক রূপে অবস্থান করছেন। কে? ভগবান মহাদেব। এই কথা বলার তাৎপর্য হল এই যে শ্রী বিষ্ণু, শ্রী যজ্ঞেশ্বর ইত্যাদির মতো তিনি অন্তর্হিত হন না, তিনি সদা এক রূপে থাকেন। বা মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদির মতো তিনি অবতার গ্রহণ করেন না। এই জন্য তিনি সদা এক স্থানে এক রূপেই অবস্থান করেন। সেই কথাই বলছেন বসন স্বলোকে প্রকট সদৈব। অতএব তার যখন লীলা অবতারাদি গ্রহণ করতে হয় না, এই জন্যই তিনি সদা সর্বদা একই লোকে, মানে সেই শিবলোকেই অবস্থান করেন। আর অন্য কোনো রূপ যখন ধারণ করতে হয় না, তখন তিনি এক রূপেই অবস্থান করেন। অতএব শ্রীমান মহাদেব যে তার লোকেতে সদা সর্বদা একভাবে এক রূপে অবস্থান করেন, সেই কথাই এই শ্লোকে বললেন। তার মানে কি হলো? তার মানে সর্বত্র সর্বদা এক রূপ এবং শ্রী ভগবৎ অঙ্গ বিশেষ, এই রূপে তিনি অবস্থান করতে থাকেন। এখানে যে শৈবগণের কথা বলা হয়েছে বা এখানে যে শিবভক্তগণের কথা বলা হলো, তারা কিন্তু রুদ্রের উপাসক নয়, তারা হলেন সকলে সদাশিবের উপাসক। আর এখানে শ্রীপাদ যে মহাদেবের তত্ত্ব কথা বলছেন বা যে ভগবৎ ভজন স্বরূপের কথা এখানে স্থাপন করছেন, সেটি রুদ্রের নয়, সেটি হচ্ছে শ্রীমান মহান, মানে শ্রী সদাশিব রূপে তিনি যে